আমার এটা কি দিতেছে স্লোগান জানা গেলে আর থাকে না বড় কর বড় 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 আর কেন আরে নিচে ভিজা নাই দাদা মূলত কি কারণে কেন আপনারা কারা কি উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আসেন? আমরা 2024-এ যারা ট্যাট পাস করি তারা মূলত এখানে এসেছে আমাদের নেতৃত্বের জন্য। আমাদের 2024-এ ট্যাট পাস করেছি, কিন্তু আজ পর্যন্ত এখনো কোনো মেরিট লিস্ট আউট হয়নি। স্যার বলছে এই মাসে দেবে না, এই মাসে দেবে না, এই মাসে দেবে। এখন আমাদেরকে নতুন করে কেসে ফাঁসানো হচ্ছে যে নতুন করে হাইকোর্ট রায় দিয়েছে কিনা জানি এনওএস তারা কেস করেছে, তার সঙ্গে একসঙ্গে আমাদেরকে রিক্রুটমেন্ট করবে। এভাবে করতে 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 আমাদের অলরেডি রিক্রুটমেন্ট পিছিয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেছে কি বর্তমানে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, প্লাস প্রত্যেক দিনে কোনো না কোনো স্কুলে ছাত্রছাত্রী আন্দোলন করছে শিক্ষকের জন্য, কিন্তু নিয়োগপত্র নেই। প্লাস আমরা কিন্তু এখন অভারেজ হয়ে যাচ্ছি, অভারেজের পথে, কিন্তু আমাদের কোনো নিয়োগপত্র নেই। তো আমরা চাই যে দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেরিট লিস্ট আউট করো এবং আমাদেরকে রিক্রুটমেন্ট করো। কতজন রয়েছেন আপনারা 2024-এ? প্রায় আমরা 1800 মতন ছাত্রছাত্রী আছি যারা এখন অভার লিভিং কিছু স্টুডেন্ট 8জন স্টুডেন্ট আছে অভার লিভিং, তাদের জন্য আমাদের রিক্রুটমেন্ট এখন পিছিয়ে আছে। আজ কি দাবি নিয়ে আপনারা এখানে? আমাদের দাবি একটাই দেবে, আমাদের মেরিট লিস্ট আউট করুক এবং আমাদেরকে রিক্রুটমেন্ট। এর আগেও তো আপনারা এখানে অনেকবার এসেছি আমরা, কিন্তু স্যার প্রত্যেকবারে বলছে হবে হচ্ছে, এভাবে করতে করতে আজকে 2 বছর পিছিয়ে গেল। আজ কি প্রত্যাশা নিয়ে আপনি এখানে এলেন? আমরা প্রত্যেকবারে প্রত্যাশা রাখি স্যারের কাছে যে আমরা মেরিট লিস্টে পাবো এবং আমরা রিক্রুটমেন্ট করবো। কতবার এসেছেন? অনেকবার এসেছি আমরা এই ধরে আমরা অনেকবার স্যারের কাছে ডিপোজিট দিয়েছি, আমরা লিখিত দিয়েছি, মৌখিকভাবে বলেছি, সব দিক দিয়ে আমাদের প্রসেস হয়ে গেছে, কিন্তু স্যার বলছে দেবো দিচ্ছি। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা? শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা আমাদের হচ্ছে না। কিভাবে হবে? আমাদের তো সব রাস্তায় আটকে দিচ্ছে। স্যার বলছে দেবে দেবে দেবে, তোমাদের তো আন্দোলন করার দরকার নেই, কিন্তু আমরা তো অলরেডি 2 বছর পিছিয়ে গেছি। কিভাবে আমরা পাবো? কবে পাবো এটা তো আমরা প্রশ্ন নিয়ে তখন আজকে এসেছি, দেখি স্যার কি বলে।
মেইন কথাটা মূলত লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমাদেরকে আগস্ট মাস টাইম দেওয়া হয়েছিল যে আগস্ট মাসের মধ্যে আমাদের মেরিট লিস্ট আউট করা হবে, কারণ তখন কিছু প্রবলেমস সিএবিটি জানিয়েছিল যে ম্যানেজার্সের এবং আরও কিছু কিছু প্রবলেমস আছে, কিন্তু আমরা তো এখন জানতে পারলাম যে কেসগুলো মোটামুটি সমাধান হয়েছে এবং আমাদের এক্সপেক্টেড আগস্ট মাসে মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখন রিসেন্ট যখন আমাদের একটা ওভারল্যাপিংয়ের কেস আমরা জানতে পারলাম, তো সেটার কারণে নাকি এখন আবার আরও পিছিয়ে যাবে। তো এইভাবে করে তো আমাদের প্রায় আজকে 1 বছর 2 বছর মানে নোটিফিকেশান থেকে শুরু করে আজ অব্দি প্রায় 2 বছর কমপ্লিট হয়ে গেল এবং লাস্ট 1 ইয়ার ধরেই আমরা এরকমভাবে আন্দোলন করছি, তো আমাদের রিক্রুটমেন্টের কোনো কিছু এগিয়ে যাচ্ছে না, আমাদের প্রসেস থেমে আছে। যেদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক সম্প্রদায় রয়েছে এবং প্রতিদিনই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, যে জায়গায় আমাদের গভর্নমেন্ট এবং বিএরপিটি সবাইকেই বলতে দেবো যে অতি সত্তর যেন আমাদের নিয়োগ করা হয়। ধন্যবাদ। ম্যাডাম থেকে নেন না স্যার ম্যাডাম